সুন্দর ঠান্ডা হাওয়া দিতেছে। একদম পানি থেকে আস্তে আস্তে ছেড়ে দেও। যেতে হবে না। যে কিছু মাছ পাওয়া যায় নাকি, তো চলুন, নদীতে জানেনি সবাই যে অনেক মাছ থাকে, তো আমরা সবাই মিলে ট্রাই করি মাছ ধরার। হ্যাঁ দেখেছি, কি মাছ বলতে পারছি না, দেখি তুলে দেখি। হ্যাঁ পেয়েছি, খুবই লাফাঝাপা করছে, আর তুলতে পারছি না, খুবই লাফাঝাপা করছে। ভাগনে ধর 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 ধর, পারছি না আমি, ধরবি কিন্তু পালি গেলে। পেয়েছিস তো, বাস তুলে তোল পায়ে উপরে তোল। পেয়েছিস? কত 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 ওজন? মাছ মেরে পেয়েছি বড়। চলো ভাই, দুজনকে নিয়ে যাবে স্যার। বন্ধু দেখতে পাচ্ছেন, আবার আমাদের ওখানে একটা দাদা মাছ ধরছে, ওর কাছ থেকে আমরা অল্পটুকু মাছ নিয়ে আসবো, যেটা আমাদের ফিশ রেসিপিটা আজকে হবে। তো চলুন আমরা মাছটা নিয়ে আসি। মাছগুলো আমরা ধুয়ে নিচ্ছি এখন। বন্ধুরা, এটা দেশি মোরলা মাছ, এটা হচ্ছে নদীর মোরলা মাছ। তো মাছগুলো আমরা ধুয়ে নিয়েছি। কত দূর খেলাবো? বন্ধুরা, আমাদের চপিং বোর্ড, তোমরা হলুদটা দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে দিই, জাস্ট
হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের থাকার জায়গা, এত রোদে থাকা যাচ্ছে না, তাই জন্য এটা আমরা বানালাম। দেখুন আদা তিতলি এটাকে রান্না করব। বন্ধুরা নুন, লঙ্কার গুঁড়ো, বন্ধুরা মাস্টার্ড অয়েল, মিক্স করে নেব। বন্ধুরা বাম্বুটাকে একটু ধুয়ে নেবো, কারণ এটা বাম্বুর ভিতরে হবে। এই যে একদম পরিষ্কার। এবার আমরা এটাতে একটু তেল দিয়ে দেবো। এবার আমরা এটা ভুনে নেবো এর ভিতরে, বাসের ভিতরে। বন্ধুরা একটু হালকা জল দিয়ে দেবো। এবার আমরা ঢাকাটাকে লাগিয়ে দেবো। তারপর আমাদের আঁশটা তৈরি হলে এটা আমরা আজের ভিতর দিয়ে দেবো, তাহলে আমাদের এটা রেডি হয়ে যাবে। এবার আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। হাঁটি সাবধানে হাঁটি, কাঠ পালা পড়ে দেখেছিস মাছের জানি। বৌদির কাছে কি সেট ভাতটাকে আবার নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন যে ভাত, শুরু ভাত ঢাকা দেবো 50 টাকা। কি ভাত হয়েছে, বাসের ভিতরে প্রথম ভাত আমি খাবো আজকে। তো বন্ধুরা ভাত খুব সুন্দর হয়েছে,
গাছপালা নেই, গামছা টাঙিয়ে এতক্ষণ ছিলাম, পেটে ছুঁচুতে প্রচুর পরিমাণে ডন দিচ্ছে, এক ছুঁচুতে 50 টাকা ডন টানা হয়ে গেছে। খুবই খিদে পেয়েছে, আমরা সবাই বসে পড়বো, একটু ভাত খেয়ে দেখি। একটু শক্ত শক্ত আছে তবু ঠিকই আছে, মনে হচ্ছে কুকারে ভাত রান্না করা হয়েছে, সুন্দর টেস্ট। মারতে হবে না। বন্ধুরা দেখুন আমাদের তরকারি খুব সুন্দর রং হয়েছে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার দেখি ভিতরে কি হয়েছে বন্ধুরা, যদিও বাসের ভিতরে আছে আমরা বুঝতে পারছি না এটা কীরকম হয়েছে। ও সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে তরকারিটা দেখে, দেখুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদীতে বেশি মাছ পাইনি বন্ধুরা, আর বাসের মধ্যে আপনারা বুঝতেই পারছেন বেশি ভাত রান্না করা যায়নি, যেটুকু আমরা বাম্বু এনেছিলাম সেটুকুর মধ্যেই রান্না করেছি। ওদিকে রেডি হয়ে আছে। বন্ধুরা আমার তরকারিটা নিয়ে নিচ্ছে এবার। খুবই সুন্দর হয়েছিল খেতে, রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। যদিও আমরা প্রথমবার এটা করছি, তো আমরা সাকসেস হয়েছি রান্নাটা করতে, আর রান্নাটা খুবই টেস্টফুল হয়েছে। তো আপনার জন্য অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন কোনো গাছপালা নেই, তবু আপনার জন্য ভিডিওটা করেছি, আপনার শুধুমাত্র আপনার জন্য। এখন বর্ষাকাল, নদীতে ভরপুর জল ফল দেখানোর জন্য, এই কাশ বাগান আমাদের দেখানোর জন্য আপনাদের এই নদীতে আমাদের ভিডিওটা করা। তো আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করছি। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।